আজকের ভর্তাটা বানাবো টমেটো দিয়া। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভর্তা খাইয়া আমি বাড়িতে বিল্ডিং নিতেছি। কিছু মানুষে নিতে পারে না, জ্বালা পড়া শুরু হয়ে গেছে, রাইতে ঠিক মতন ঘুমাইতে পারে না। ভর্তা খাইয়াও বিল্ডিং দেওয়া যায়, মানুষ এটা ভাবে। তো ভর্তার পিছনে আমি যে কতটুকু সময় দিতেছি আর কতটা কষ্ট করতেছি মানুষকে কি আর বুঝাইতে পারবো? তো আমার কষ্টটা কাউরে বুঝাইতে পারি না, সবাই খালি সফলতাটা দেখে। আসলে কতটা কষ্ট করে যে সফলতা আনতে হয় এটা মানুষকে বোঝানোটা খুবই কষ্টকর। তো বাড়িতে বিল্ডিং এর কাম ধরছি, অনেকদিন হয়ে গেছে, তো কাম আগাইতেছে না। কন্ট্রাক্টর দুর্বল, আলিশা কন্ট্রাক্টর লইছে বুঝছেন, কন্ট্রাক্টরে কামে মনোযোগ দিতেছে না। তো যাই হোক, আস্তে ধীরে কাম করতেছে। তো এই দেখেন এতটুক কাম হয়েছে। মেন রুম হয়েছে দুইটা, মাঝখানে একটা গল্লি, বারান্দা আছে দুইটা সামনে। তো আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এই যে দেখেন। তো সিঁড়ি মাঝখান দিয়ে দেওয়ার কথা ছিল, এই যে গলিটার এই যে এখান দিয়ে দেওয়ার কথা ছিল। পরবর্তীতে কন্ট্রাক্টর বললো এখান দিয়ে সিঁড়ি উঠবো না, তো সিঁড়িটার এক সাইডে নেওয়া হয়েছে, এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে সিঁড়িটা উঠবো আর কি, বুঝছেন। তো বিল্ডিং এর কাম ধরে টেনশনে আছি বুঝছেন, কামও শেষ হইতেছে না, মাথার থেকে টেনশন যাইতেছে না। তো আল্লাহ যা করে ভালোই করে। যাইতেছি বাজারে ভর্তার জিনিসপত্র আনার জন্য। আর সকাল হয়ে গেছে, এখন সকাল 7টা বাজতেছে, পেটটার ভিতরে ক্ষুধা লেগে গেছে। নাস্তা পানি খামু ভর্তার জিনিস লইয়া, বাড়িতে ভর্তা বানাবো না। তো সাথেই থাকেন। তো গাইস আমি ভর্তা খাইয়া ভিডিও করে ইউটিউবে ছাড়ি, টিকটকে ছাড়ি, ফেসবুকে ছাড়ি, আমি বাইরে লয়ে যাইতেছি গা। কিছু মানুষে সহজভাবে নিতে পারে না জ্বালা যন্ত্রণা। আমার রাস্তাঘাটে দেখলে হাসি ঠাট্টা মস্কারি টিস্কারি যতটুক পারে আমার অবহেলা করে। আমি মানুষকে দেখলে ভাই অবহেলা করতে পারি না। যে মানুষটা আমাকে নিয়ে টিস্কারি মস্কারি করে তাকে আমি ভরা ভালোবাসা জানাই। কিন্তু ভাই মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে দেখা যায় সাথে আমার বন্ধু বান্ধব থাকে, তাদের সামনে যখন হাসি ঠাট্টা করে তখন ভাই মাথাটা ঠিক থাকে না, ভিতরের ভাই জিদরা মাটি করে রাখি। ভাই কি কইরাম ভাই, মানুষের ভালোবাসা যদি মানুষের না দেখতে পারে কিভাবে সামনে আগায় যাবো সেটা ভাবলে ভাই মাথাটা আমার নষ্ট হয়ে যাগা। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমি ভাই সামনে আগায় যাবো, যতই বাধা আসুক যতই যতক্ষণ আসুক ভাই আমি থামুই না, ফলাফাই না, চেষ্টা চালা যাবো ইনশাল্লাহ। গাইস এমন একটা এলাকার ভিতরে বসবাস করি, দোকানপাট নেই এলাকার ভিতরে, পেটে খিদে লাগলে যে কিছু খামু ওরকম পরিস্থিতি নাই। বাজার অনেক দূরে, মন চাইলে বাজারও যাইতে পারি না। আর বাজারে একবার গেলে 2 দিন বিছান পেরে ঘুমান লাগে, শরীর ব্যথা করে হাঁটতে হাঁটতে। তো রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পারতেছেন, ভাঙ্গা সাঙ্গা রাস্তাঘাট, চলতে ফিরতে খুবই কষ্ট হয়। তো দুঃখটার কারে কই, তো এই যে অবস্থা আর কি। তো গাইস কিছু মানুষ আমাকে বলে তুই একজন ইউটিউবার হয়ে রাস্তা যাইতে যাস কি রে, তুই একটা হুন্ডা কিনে নিতে পারোস। কিন্তু ভাই হুন্ডার প্রতি আমার এক ফোঁটাও লোভ নাই। আমি একটা সাদা সিধা ছেলে, যাই কিছু টাকা ইনকাম করছি, ছোট একটা বিল্ডিং এর কাম ধরছি বাড়িতে। তো সবাই দোয়া করেন বিল্ডিং এর কামটা যেন শেষ পর্যন্ত করতে পারি। অনলাইনে যে একটা অবস্থা ভাই, ইনকাম নাই, যাই না বিল্ডিং এর কামটা শেষ পর্যন্ত কিভাবে করি। তো গাইস বেশিক্ষণ হাঁটা লাগছে না, তো একটা অটো পাইলাম। তো জায়গা অটো দিয়া যে বাজে আসার রাস্তা দিয়া, অটোর ভিতরে বইও শান্তি নেই, আসলে কিচ্ছু করার নেই, যাইতে হইব। কি কোন গা গাইস, অবশেষে বাজারে চলে আসলাম। তো আগে ভর্তার জিনিস কিনবো, তারপরে নাস্তা করে বাড়িতে যাব। আপনারা ভিডিওর সাথেই থাকেন। টমেটো কত করে আজকে? 50 টাকা দেন আমারে, 1.5 কেজি দেন। ধন্যবাদ। খেতেন নি তদনগদ নি ধন্যবাদ। ভালো হইলে দেন 20 টাকার, 1.5 কেজি দেন। দেশি নি নাকি হাইব্রিড?
20 ধন্যবাদ দেন, আর কাঁচামরিচ দেন 10 টাকা দিয়ে দেন কাঁচামরিচ। দেন কি 10 টাকা মোটা, তাহলে একটা মোটাই দেন, একটাই দেন, 10 টাকাই দেন। কাঁচামরিচ দিয়ে দেন 10 টাকা, কাঁচামরিচ বেশি লাগে না, অল্প হইলেই হয়। কত হয়েছে? 95 নেন। বাংতি শেষ হয়ে থাকে, অনেক কিনবো কন, বাঙ্গাইলে টেয়ার আউন যায় না, জায়গা বাঙ্গাইলেই টেয়ার। তো বত্তার জিনিস লইলাম অবশেষে, তো নাস্তা করে বাড়িতে যাব। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। তো অবশেষে নাস্তার দোকানে চলে আসলাম। এই যে নাস্তা দিল, নাস্তা খাইলি মাথাটা নষ্ট হয়েছে, ব্যাটার কি দেয়। পেটটার কি দেয়, ভাল লাগে না, আর রাস্তাতে আসতে মন চায় না, পেটের খিদে থাকলে শান্তি লাগে না। বাড়ি চলে বক্তা বলাম, তাড়াতাড়ি দিতে ভাই, ধন্যবাদ। তো গাইস অটোতে উঠলাম, তো অটো যেভাবে যাইকিতেছে জায়গার ভিতরে বইয়ে থাকতে পারতেছি না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের জায়গা যাইকিয়া। তো গেছিলাম ভর্তার জিনিস আনার জন্য, তো বাজার টাজার নাই করো, তো লইয়ে লইলাম বাজার টাজার লগে। তো অনেক টাকা খরচ হয়ে গেছে গা, তো অটো থাইমা গেল, তো এখন নাইমা যামুগা বাড়িতে। গাইস অবশেষে বাজারের থেকে ভর্তার জিনিস কিনে আনলাম। আজকের ভর্তার বানাবো টমেটো দিয়া, কলা দিয়া, ধন্যবাতা, কাঁচামরিচ। এখন গাছের থেকে বড়ি পারমু, সাথে বড়ি না দিলে ভর্তাটা মজা হইতো না। তো আমাদের গাছের থেকে ধন্যবাদ বড়ি বাইরা ভর্তার দিন। তো গাইস বাজার থেকে আইসা আমার শরীর ব্যথা করতেছে, তো ছোট ভাই সবুজকে বললাম ভর্তার জিনিসপত্রগুলা কুইটা দেওয়ার জন্য। তো সবুজে ভর্তার জিনিসপত্রগুলা কুইটা দিতেছে। তো সবুজে খুব ভালো একটা মনের মানুষ, আমি ভর্তা বানাইলে আমার সহযোগিতা করে, আজ্ঞার ইচ্ছা দেয়, খুবই ভালো লাগে। সবুজের জন্য দোয়া করবেন, সবুজে সবসময় আমার সাপোর্ট দিয়ে, বুঝছেন। তো বেশিরভাগ ভর্তা আমি বানাই, মাঝে মধ্যে শরীরটা দুর্বল লাগলে সবুজকে বলি ভর্তার জিনিসপত্রগুলো কুইটা দেওয়ার জন্য। তো সবুজে ভর্তার জিনিসপত্রগুলো কুটতেছে, তো কুটা শেষ হইলে আমি হাতে কষাইলে ভর্তাটা বানাবো। ভর্তা না খেলে ভাই আমার মাথা নষ্ট হয়ে যায়। গাইস অবশেষে ভর্তার জিনিসপত্র কুইটা রেডি করলাম, এখন ভর্তাটা হাতে কষাইলা বানাবো। বিসমিল্লাহ। ভর্তা বানাইলে ভাই খরচা আছে, এখানে 300 টাকার জিনিস, বুঝছেন।
বত্তারা থুকাস দে দিছি রাতে খেলাইতাছি তো বত্তা বানাইলাম, খায়া টেস্ট করি মজা হয়েছে নি, লবণ টবণ ঠিক আছে নি। বিসমিল্লাহ। লবণ দেন জালটা কম হয়েছে, জাল কম হলে বত্তা খাইতে না, বত্তার ভিতরে কড়া জাল লাগে, আমি বেশি জাল খাই। খোলা পাই খাইতাম না কি জাল লাগতেছে নাকি এর? বুঝলাম না, মিষ্টি লাগে না? আমাকে ভালো লাগবে টমেটোটি মনে হাই বিদেশি টমেটোটা তো মিষ্টি লাগার কথা না। জানার কথা না না ভালো হয়েছে, খারাপ না, মোটামুটি চলে। আপনাকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।